সনেট 73 হল উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অন্যতম বিখ্যাত একটি সনেট। এখানে শেক্সপিয়ার তার বার্ধক্য, আসন্ন মৃত্যু এবং প্রেমের ওপর সময়ের প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন, আর এর জন্য কবি নিজেকে তিনটি চিত্রকল্পের সাথে তুলনা করেছেন, যেগুলি হল শরৎকাল, গোধূলিবেলা এবং নিভে আসা আগুনের অঙ্গার। দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড। বছরের সেই সময়টি তুমি হয়তো আমার মধ্যে দেখতে পাবে। ওয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, যখন হলুদ পাতাগুলো বা কোনো পাতাই থাকে না অথবা সামান্য কয়েকটি পাতা ঝুলে থাকে। আপন দোজ বাউজ উইচ শেক অ্যাগেনস্ট দ্য কোল্ড, সেই ডালগুলোতে যেগুলো ঠান্ডায় কাঁপতে থাকে। অর্থাৎ কবিতার শুরুতেই কবি তার প্রিয় বন্ধু মিস্টার WH-কে বলেছেন যে এখন সে তার মধ্যে বছরের সেই সময়টিকে দেখতে পাবে যে সময়ে গাছের পাতা ঝরতে শুরু করে, আর গাছের ডালে কেবল কয়েকটি হলুদ পাতা আটকে থাকে। সেই পাতাশূন্য ডালগুলো শীতে কাঁপতে থাকে। এখানে কবি শরৎকালের শেষ এবং শীতের শুরুর কথা বলেছেন। কাব্যিক ভাষায় শরৎকালকে যৌবনের শেষ এবং শীতকালকে মৃত্যুর আগমন হিসাবে ধরা হয়। এখানে কবিও বলতে চেয়েছেন যে ঠিক এই শরতের মতো তিনিও জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ বার্ধক্যকে পৌঁছে গেছেন। বেয়ার রুইন্ড কোয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, শূন্য ধ্বংস হয়ে যাওয়া গির্জার প্রার্থনা মঞ্চ, যেখানে কিছুদিন আগে মিষ্টি পাখিরা গান গাইত। রূপক অর্থে কোয়ার শব্দটি খ্রিস্টান চার্চের সেই স্থানকে বোঝায় যেখানে গির্জার গায়ক দল দাঁড়িয়ে গান করতেন। 1536 থেকে 1541 সালের মধ্যে রাজা অষ্টম হেনরি ইংল্যান্ডে হাজার হাজার মঠ ও গির্জা ভেঙে ফেলেন। এই পরিত্যক্ত গির্জাগুলি ভেঙে যাওয়ার পর সেখানে আর কোনো মানুষ বা যাজকরা গান করতেন না। সেই জায়গাগুলি তখন পাখিদের আশ্রয়স্থলে পরিণত হয়। শেক্সপিয়ার সেই সময়কার মানুষের কাছে সুপরিচিত এই ধ্বংসের চিত্রটি ব্যবহার করেন। ইন মি দাউ সিস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, আমার মধ্যে তুমি দেখতে পাবে গোধূলি বেলার সেই আলো। অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, যা সূর্যাস্তের পর পশ্চিমে মিলিয়ে যায়। উইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে, যাকে ধীরে ধীরে গভীর কালো রাত্রি এসে গ্রাস করে। ডেথস সেকেন্ড সেলফ, এই কালো রাত্রি হল মৃত্যুর দ্বিতীয় সত্তা। দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যা সকলকে চিরতরের বিশ্রামে আবদ্ধ করে। এখানে কবি নিজের বার্ধক্যকে গোধূলি বেলার সাথে তুলনা করছেন। যে সময় সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে এবং রাতের অন্ধকার তাকে গ্রাস করে। কাব্যিক ভাষায় গোধূলি বেলাকে বার্ধক্যের প্রতীক এবং রাতকে মৃত্যুর দ্বিতীয় সত্তা হিসাবে ধরা হয়, যা সবার যাত্রার সমাপ্তি ঘটায় চিরতরের বিশ্রামের মাধ্যমে। ইন মি দাউ সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে দেখতে পাবে সেই আগুনের শিখা। দ্যাট অন দ্য অ্যাশেজ অফ হিজ ইউথ ডথ লাই, যা যৌবনের চিতাভস্মের ওপরে শুয়ে থাকে। অ্যাজ দ্য ডেথ বেড ওয়্যার অন ইট মাস্ট এক্সপায়ার, যে মৃত্যুশয্যায় তার নিভে যাওয়া অনিবার্য। কনজিউমড উইথ দ্যাট উইচ ইট ওয়াজ নারিশড বাই, যা একসময় পুষ্ট করেছিল এখন সেটি তাকে গ্রাস করছে। অর্থাৎ কবি এখানে তার বার্ধক্যকে একটি প্রায় নিভে যাওয়া আগুনের সাথে তুলনা করছেন। যে আগুন একসময় প্রদীপ্ত ছিল এখন তা ছাইয়ের নিচে প্রায় চাপা পড়ে আছে। যে কাঠ সেই আগুনকে বাঁচিয়ে রেখেছিল এখন সেই ছাই আগুনকে পুরোপুরি নিভিয়ে দিচ্ছে। ঠিক যেমন যৌবনের শক্তি বার্ধক্যে এসে শরীরকে শেষ করে দেয়। দিস দাউ পারসিভেস্ট উইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, তুমি এটা উপলব্ধি করবে যা তোমার ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলবে। টু লাভ দ্যাট ওয়েল উইচ দাউ মাস্ট লিভ এ লং, তাকে আরও বেশি করে ভালোবাসবে যাকে তুমি শীঘ্রই হারাবে। শেষ দুই লাইনের মাধ্যমে কবি তার বন্ধুকে অনুরোধ করছেন তার জীবনের বর্তমান অবস্থানটি উপলব্ধি করতে। তার স্বাস্থ্য ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং তার জীবন প্রায় শেষের দিকে। তার প্রিয় বন্ধু যখন বুঝতে পারবেন যে তিনি কবিকে খুব শীঘ্রই চিরতরে হারাবেন, সেই উপলব্ধি অবশ্যই কবির বন্ধুর তার প্রতি ভালোবাসা আরও গভীর করে তুলবে।